আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব গরুর চর্বি আলু দিয়ে ভাজি। আর এই গরুর চর্বিটা কিন্তু অনেকে খেতে চান না। তো এভাবে আলু দিয়ে যদি ভাজি করা হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর খুবই টেস্টি। তো চলুন কিভাবে পারফেক্টলি এই গরুর চর্বি ও আলু ভাজি করা যায় সেটাই দেখে নিই। তো গরুর চর্বি ভাজি করার জন্য আমি এই যে 200 গ্রাম গরুর চর্বি নিয়ে নিয়েছি। আর এই চর্বিগুলো এখন ভালো করে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। এই যে এভাবে ছোট ছোট পিস পিস করে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি বড় দুইটা আলু। আলু দুটাও এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর চুলায় চলে যাব। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে, যেহেতু গরুর চর্বি ভাজবো এই জন্য খুব বেশি পরিমাণ তেল দেবো না, অল্প তেল দিয়ে এই গরুর চর্বিটা ভাজি করতে হবে। এরপর তেলটা একটু গরম হলেই 1 চামচ কালো জিরে দিয়ে দেব। কালো জিরে দিয়ে তেলের সাথে একটু মিশিয়ে নেবে। এরপর দেবো বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে তেলের সাথে একটু ভেজে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এইভাবে ভালো করে ভেজে নিই। এরপর এখানে অ্যাড করব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর একটা বড় সাইজের পেঁয়াজ বাটা, আর গরম মশলা বাটা। এখন সব মশলাগুলো দিয়ে পেঁয়াজের সাথে একটু ভেজে যতক্ষণ না আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এভাবে ভেজে নেব। এরপর এখানে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, আর দেবো অল্প একটু পানি। অল্প একটু পানি দিয়ে এভাবে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। আর এই পানি দিয়ে কষানোর কারণেই কিন্তু পেঁয়াজ রসুন আদার কাঁচা গন্ধটা একবারে চলে যাবে। এরপর এভাবে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ এভাবে ভালো করে কষিয়ে নেব। এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি কেটে রাখা চর্বিগুলো দিয়ে এভাবে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এরপর এখানে অল্প একটু পানি অ্যাড করব। এই পানিটা দেওয়ার কারণেই কিন্তু এই চর্বিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই জন্য অল্প একটু পানি দিয়ে এই চর্বিটা ভালো করে সিজাইয়ে নেব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট কুক করে নেব। 10 মিনিট কুক করার মাঝে মধ্যে কিন্তু এই চর্বিটা নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে থেকে পুড়ে যেতে পারে। আর নিচে থেকে পুড়ে গেলে কিন্তু চর্বি ভাজিটা মোটেও ভালো লাগবে না। এই জন্য মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে। এই যে 10 মিনিট পর এই যে দেখেন চর্বিটা সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটা দিয়ে দেব। আলুগুলো দিয়ে চর্বির সাথে এভাবে ভালো করে মিক্সড করে নেব। আলু আর চর্বি ভালো করে মিক্সড করে নিয়ে আবারও 10 মিনিটের জন্য ঢেকে দেবো। আর এই সময়টা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে দিয়ে এই ভাজিটা করতে হবে। হাই হিটে যদি এই ভাজিটা করা হয় তাহলে তো ভাজির নিচেটা পুড়ে যাবে আর এই ভাজিটা ভালো হবে না। এই জন্য এই ভাজিটা অবশ্যই মিডিয়াম হিটে এই ভাজিটা করতে হবে। 10 মিনিট পর এই যে দেখেন এই ভাজিটা কত সুন্দর হয়ে গেছে। আর এই 10 মিনিটে কিন্তু 2-1 বার এভাবে নাড়াচাড়া করে দিতে হবে। এখন এই ভাজিটা প্রায় 50% হয়ে গেছে। এ পর্যায়ে এসে আমি নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আবার 10 মিনিট কুক করে নেব। এখন 10 মিনিট পর এই যে দেখেন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এই ভাজিটা হয়ে গেছে। এখন এ পর্যায়ে এসে আমি অল্প একটু ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাটা দিয়েও এই চর্বির সাথে ভালো করে মিশিয়ে নেব।
আর দেখেন আমার এই ভাজিটা কিন্তু হয়ে গেছে। আর দেখেন ভাজিটা আমি উঠায়ে দেখাচ্ছি। দেখেন ভাজিটা কত সুন্দর হয়েছে। আর এই ভাজিটা গরম ভাতের সাথে কিন্তু অসম্ভব মজার। রুটি পরোটার সাথেও কিন্তু খুব জমে যাবে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।